গতকাল একেবারে করোনার লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বর থেকে আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রকে, যে যুদ্ধকালীন পরিস্থিতি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ যদি চলতে থাকে এভাবে। আর এবার একেবারে হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই দাবি খারিজ করে দিয়েছেন। ভারতের লকডাউন আসছে বলে যা প্রচার করা হচ্ছে তা গুজব। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে না। আমাদের শান্ত, দায়িত্বপূর্ণ, একজোট থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এমন গুজব, প্যানিক তৈরি করা ক্ষতিকারক ও দায়িত্ব জ্ঞানহীন কাজ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কিন্তু এই নিয়ে রাজনৈতিক চর্চা থেমে নেই। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আর কি বললেন বিজেপি নেতারা বা কেন্দ্র, দেখুন। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। ये सब कौन अफवाहें उड़ाते हैं? प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है। जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कंटिन्यूसली मॉनिटर करते हैं। और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए पूरा सावधानी भड़कना चाहिए। কি বলছে আর না বলছে ওনারাই বুঝতে পারছেন না। কারণ প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে, যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে ওনার এই একটা স্টেটমেন্টে, যে কোভিডের মতো ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে, তো সাবধান। এবার এইটা তো মানুষ ভাবছে যে কোভিড মানেই আমরা দেখি যে হঠাৎ করে উনি যেরকম কোভিডে হঠাৎ করে, উনি তো সবকিছু হঠাৎ করে করেন, তো এরকম যে উনি বলে দেন, তারপরে এই যে মানুষের মধ্যে একটা ভীতি। আর এই যে গ্যাস ক্রাইসিস, যে সিলিন্ডার এলপিজি, এটা তো সত্যি একটা ক্রাইসিস। আরে দেশের চিন্তা মোদিকে করতে দিন না, আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। একটা ডিলারের কিছু গন্ডগোল হয়েছে, দেখা উচিত তাকে, বাকি সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। কৃষাণু, বাংলার মানুষকে তোমরা ভয় দেখাচ্ছ, গুজব ছড়াচ্ছ, এরকম কোনো পরিস্থিতি নেই। কেন্দ্র একেবারে সরাসরি এই দাবি খারিজ করে দিয়েছে। না, কেন্দ্র তো কিছুদিন আগে এই হরদীপ পুরী তো বলেছিল এলপিজির কোনো ক্রাইসিস নেই, তারপরে এসমা জারি করেছিল, তারপরে বলল যে 21 দিনের আগে কেউ সেকেন্ড বুকিংটা পাবেন না, তারপরে বর্তমানে সেটা বাড়িয়ে 45 দিন করেছে, গ্রামাঞ্চলে বলছে আরও বেশি দিন লাগবে। তো এইগুলো তো তারা বলছে এক, করছে আরেক। আজকে কি তুমি এটাকে ডিনাই করতে পারো যে কলকাতার নামি দামি থেকে ছোটোখাটো হোম ডেলিভারি রেস্টুরেন্ট আজকে এলপিজির অভাবে বন্ধ হয়ে গেছে? কত কত দোকান দেখাবো, তুমি চলো আমাদের দক্ষিণ থেকে উত্তর কলকাতাতে, যে কত রেস্টুরেন্ট, মিষ্টির দোকান তারা বন্ধ হয়ে গেছে। কেন না? এলপিজি পাচ্ছে না, ব্ল্যাকে এলপিজি বিক্রি হচ্ছে 5,000-6,000 টাকা দিয়ে, তারা কিনতে পারছে না, দোকান ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মানুষের অভিজ্ঞতা একরকম আর এদের দাবি একরকম। আর এরা কি বলছে, এদের কোন দাবিটা আজব দিয়ে হরদীপ পুরী, এক তো আমি আগেই বলি ইনার তো আরেক নাম অ্যাবস্টেন পুরী, ইনি অ্যাবস্টেন ফাইল নিয়ে অনেক কিছু দাবি করেছিলেন, সেটা একদম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি খারিজ হয়ে গিয়ে মিথ্যুক প্রমাণিত হয়ে গেছে। তাহলে এরা কি দাবি করছে? প্রধানমন্ত্রী, যেমন আমাদের সাংসদ জুন মালিয়া বললেন যে আজকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে বলছেন যে একটা সংকটের পরিস্থিতি আছে, যেই সংকটের সময় উনি ইসরায়েলে বসেছিলেন,
উনি ইসরায়েলে বন্ধু নেতানিয়াহু এবং ট্রাম্পকে নিয়েও জানতে পারলেন না যে দুদিন পরে যুদ্ধ হবে এবং এরকম বিশ্বব্যাপী হাহাকার হবে এলপিজি এবং পেট্রোল ডিজেলে। তারপরে উনি কিসের বিশ্বগুরু জানি না। তা এতটা অকর্মণ্য, অযোগ্য, অপদার্থ যে যুদ্ধর ক্ষেত্রে দুই বন্ধুর থেকে এই ইনফরমেশনটা আদায় করতে পারলেন না যে দুদিন পরে সংকট হবে। একদম। জেনে শুনে অব্রত যদি কাছে করে আসতে থাকেন হবে। তাহলে তো দুটো ক্ষেত্রেই উনি অপরাধী। দেখুন, অব্র, তার মানে কেন্দ্রের দাবি সঙ্গে বাস্তব চিত্র মিলছে না। না না, তৃণমূল কংগ্রেস, মহান তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো শুরুতেই মিথ্যা কথা দিয়ে হলো। আমি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের নোটিফিকেশনটা খুলে বসে রয়েছি। তৃণমূল প্রতিনিধি প্রথমেই মিথ্যাচার করলেন, আমি মিথ্যাচারটা ধরিয়ে দিই। মিনিমাম গ্যাপ বিটুইন টু রিফিল বুকিংস ইন আরবান এরিয়াস 25 ডেজ, এটা কিন্তু গতকালের নোটিফিকেশন। আর ইন রুরাল এরিয়াস 45 ডেজ। প্রথমেই মিথ্যাচার করে শুরু করলো। আমি বলছি কথায় কথায় মিথ্যাচার, কথায় কথায় মানুষকে ভুল বোঝানো এবং একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা। এইটা কি কোনো সুস্থ গণতন্ত্রে একটা রাজনৈতিক দলের রোল হতে পারে? এই ঠিক সেম জিনিসটা করছে তৃণমূল কংগ্রেস। আরে ওই রাজ্য সরকারের ক্ষমতায় আছো, তোমাদের কাজ কোথায় হবে? মানুষকে সাপোর্ট করা, মানুষকে ভয় না দেখানো, যাতে এই সময় পুরো একত্রিতভাবে আমরা সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি সেটা দেখা। তা না করে তোমরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছ, প্যানিক সৃষ্টি করছো, মিথ্যাচার করছো। এটা রোল হতে পারে? আর যদি তাই রোল হয় তাহলে প্রশ্নের উত্তর দিক। দিল্লিতে পেট্রোলের দাম 94 টাকা, আমার রাজ্যে 105 টাকা পার লিটার। কেন? এই এক্সট্রা টাকাটা তো যায় কে? রাজ্য সরকারের পকেটে। ডিজেলের দাম দিল্লিতে 87 টাকা, আমার এখানে 92 টাকা। কেন? 5 টাকা বেশি। এই টাকাটা যায় রাজ্য সরকারের পকেটে। যখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট এতটা কর্মঠভাবে, এতটা সুনির্দিষ্টভাবে এক্সাইজ ডিউটি তুলে নিচ্ছে, তাহলে প্রাইসটা না, একদম এক্সাইজ ডিউটি নিয়ে আমরা আসবো, কিন্তু একেবারেই সবার জন্যই জানি রাখি অপ্র, অবশ্যই কেন্দ্র সিদ্ধান্ত প্রথমে 25 দিন দেওয়া হয়েছিল গ্রাম এবং শহরাঞ্চলে, মানে এই 25 দিনের গ্যাপে মানুষ পরের গ্যাস সিলিন্ডারটা বুক করতে পারবেন। তারপরে 45 দিন করা হয়। এই 45 দিন নিয়ে একটা সামগ্রিক জটিলতা তৈরি হয়েছিল, সমস্যা তৈরি হয়েছিল মানুষের মনে। তারপরে একেবারে সেই জট কাটিয়ে দিয়ে বলা হয় আগের সেই 25 দিনের নির্দেশিকাই বহাল রইল। 45 দিনটা ফর রুরাল এরিয়াস। হ্যাঁ, একদম সেটাই বলছি। তারপরে জন্য 25 দিন, এই কোনো বিভ্রান্তির জায়গাই নেই। এই বিভ্রান্তি না না, বিভ্রান্তি হয়েছিল, না না না, বিভ্রান্তি হয়েছিল, সোমবার দিন হয়েছিল এবং তারপরে বিভ্রান্তি কাটিয়ে দেওয়া হয়, মঙ্গলবার দিন পোস্ট করে সেই বিভ্রান্তি কাটানো হয়। চয়নদা, দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে এক এক রকম কথা বলার জন্যই পেট্রোলিয়াম মন্ত্রক থেকে এই ঘটনাটা ঘটছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও ওরা বলছেন যে সব কিছু ঠিকঠাক আছে, পরিস্থিতি যদি এতটাই নির্ভরযোগ্য হয় তাহলে বারবার আশ্বাস দেওয়ার প্রয়োজনটা হচ্ছে কেন? এটা এক। দুই হচ্ছে কি, বেশ কিছু যারা গ্যাস সরবরাহকারী ইয়ে আছে তাদের আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা প্রায় 1.5 দিন ধরে দাঁড়িয়ে আছেন, পুরো একবেলা দাঁড়িয়ে থেকে গ্যাস ভরতে হচ্ছে। এই ঘটনাগুলো কলকাতা এবং শহরতলিতে ঘটছে, এগুলো আমাদের চোখে দেখা। এখন হরদীপ পুরী কী বলছেন না বলছে, যদি লকডাউন না হয় খুব ভালো কথা, কিন্তু আমরা, এবং এটা হওয়ার কথাও নয়, কারণ এটা সবাই জানেন, আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই জানেন, 5ম বৃহত্তম জ্বালানি সরবরাহকারী দেশ ভারত। তো স্বাভাবিক কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, সেটা তো মানে অবাঞ্ছিত। এবং হরমুজ প্রণালী দিয়ে যে অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে যে কটা দেশকে, তার মধ্যে ভারত একজন, এই আমরা আশা করব যে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকছে না। এটাই খুব আতঙ্কের জায়গা আমাদের, যে অনেক জায়গাতে নো ফুয়েল, নো গ্যাস, এই ধরনের নোটিশ দেখতে পাচ্ছি, কয়েক জায়গাতে আসেইনি। এখন এর রাজনৈতিক চাপানুতর, আপনাদের ভাষায় রাজনৈতিক চাপানুতর করে হয়তো আমি হাততালি পাবো, অভ্র হাততালি পাবে বা কৃষাণও হাততালি পাবে, কিন্তু ঘটনা কি জানেন তো, ভুগছেন সাধারণ মানুষ। একদম ভুগছেন সাধারণ মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।